ভোর ভোর আজ বেরিয়ে পড়লাম জামশেদপুরের উদ্দেশ্যে। আজ চলুন যাওয়া যাক জামশেদপুর। ভোরের কলকাতা, ঘড়িতে এখন 5টা 5। আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ফাঁকা ভোরের রাস্তা। গন্তেশ আজকে সবচেয়ে বেশি আগে রেডি হয়েছে। ভেরি গুড বয়। বোন অলওয়েজ লেট। বোনের মুখটা একটু দেখি, বোন দেখাচ্ছে না লেট লেট। লোক হয়ে থাকবি তো আজকে? হ্যাঁ। ট্রেনে ছটফটানি করবি না তো? ঠিক তো? হ্যাঁ। অচেনা পার্ক স্ট্রিট, সেই সন্ধ্যের ভিড় আর এখন চোখে পড়ছে না। শান্ত, একদম নীরব। দেখুন রাস্তার আলোগুলো এখনো জ্বলছে। এই ভোরের সকালে বেরোতে বেশ ভালো লাগে, আর বিশেষ করে এই রাস্তার উপর দিয়ে যখন আমাদের গাড়ি যাচ্ছে এত ভালো লাগছে, মনে হচ্ছিল যে এই রাস্তাটা যেন আর শেষ না হয়। শান্ত রাস্তায় পাখির কলতানগুলো এত শুনতে ভালো লাগছে। আস্তে আস্তে আমরা আকাশবাণীও ক্রস করলাম। ক্রমশ এগিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। পাখির কলতান শুনতে পাচ্ছেন? কান পাতলেই পাখির এই গুঞ্জন শোনা যাচ্ছে। ছোটবেলায় বাবা মার সাথে যখন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যেতাম, এই বাড়িটা দেখেই আমি বলে উঠতাম, বাবা বাবা ওই দেখো লাল বাড়ি লাল বাড়ি। এখনো সেই কথাটা মনে পড়ে গেল। এই পুরনো বাড়িগুলো দেখলে আমার মনে হয় যে কত ইতিহাসের সাক্ষী এরা। সেই ব্রিটিশ আমল থেকে এরা বিরাজমান। আমাদের উত্থান পতন, আমাদের ইতিহাসের ছোট্ট ছোট্ট কাহিনী এরা যেন মনের মনে কোঠায় বেঁধে রেখেছে। বাড়িগুলোর ঐতিহ্য মনে হয় এই জন্যই আলাদা মাত্রা ধারণ করে। দেখতে দেখতে আমরা হাওড়া ব্রিজের কাছে চলে এলাম। এই সেই ঐতিহ্যমণ্ডিত হাওড়া ব্রিজ, যা কলকাতার ঐতিহাসিক এক স্থাপত্য। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু হলো কলকাতার অন্যতম ঐতিহাসিক ও বিখ্যাত সেতু, সেটা আমরা সবাই জানি। এই সেতুটি হুগলি নদীর ওপর নির্মিত ও কলকাতা ও হাওড়া শহরকে সংযুক্ত করেছে। ব্রিটিশ আমলে 1943 সালে এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি তৈরি করেছিলেন ব্রেথওয়ার্থ অ্যান্ড জেসফ কনস্ট্রাকশন কোম্পানি। হাওড়া ব্রিজের একটা বিশেষত্ব হলো কি জানেন? এটি কোনো নাট বল্টু ছাড়া বিশাল ইস্পাত কাঠামোর মাধ্যমে তৈরি করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঘড়িতে দেখুন 5টা 19। এর মধ্যে আমরা হাওড়া স্টেশনে ঢুকে পড়লাম। ট্রেন যদিও 6টায় বন্দে ভারত ছাড়বে, কিন্তু একটু তাড়াতাড়ি এসে পৌঁছলাম। ট্রেনে উঠে পড়েছি। বন্দে ভারত সচরাচর অন টাইমেই থাকে, সবকিছুই ঠিক আছে, কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় আছে। সেটি হলো সুনামিকে চুপচাপ এক জায়গায় এতক্ষণ বসিয়ে রাখা। সেটা কি সম্ভবপর হয়েছিল? দেখতে থাকুন। আস্তে আস্তে সব প্যাসেঞ্জার আসতে শুরু করে দিয়েছে। এবার ট্রেন ছাড়ার সময় হয়ে এসছে। ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে একদম অন টাইম। আর কেক খাচ্ছে, প্রিয় কেকসের কেক। এখন ঘড়িতে 6টা 1 বাজে। হাওড়া স্টেশন ছাড়ছে। ট্রেন খড়গপুরে ঢুকছে।
অন টাইমেই আছে। এখন বাজে হচ্ছে 7:30, আর আমাদের জামশেদপুরের টাইম হচ্ছে 9টা। দয়া করে ট্রেন থেকে নামার সময় আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। খড়গপুরে পৌঁছে গেছে, দেখতেই পেয়েছেন ট্রেন। সুনামিও চুপচাপ মোটামুটি শান্তভাবেই আছে। জানি না আরও তো বাকি আছে পথ, কি করবে। আর খড়গপুর আসার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেকফাস্ট চলে এলো। এদিকে তাকিয়ে বলো কি ঢুকলো। আমরা ভেজে অর্ডার দিয়েছিলাম। কি কি ব্রেকফাস্টে ছিল দেখুন, একটা ছোট কেকের প্যাকেট দিয়েছে, আর তার সাথে ছিল ব্রেড, 2 পিস ব্রেড ছিল, বাটার ছিল, জ্যাম ছিল, আর 2টো ভেজ চপ ছিল, তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজও ছিল। আর আপনাদের পরে চাও দিয়েছিল, সেটা চায়ের জন্য একটা রেডিমেড টি মেকারও দিয়েছিল তার সাথে। আমরা ক্রমশ টাটানগরের দিকে এগোচ্ছি। টাটানগরের দিকে যত যাচ্ছি প্রাকৃতিক শোভা যেন প্রাণ ভরে দেখার সুযোগ পাচ্ছি। দূরে দেখুন পাহাড়ের মতো কি সুন্দর একটা টিলা, আর তার সঙ্গে পাহাড়ের সঙ্গে সবুজায়নও চোখের একটা যেন প্রশান্তি দিচ্ছিল। দেখুন আমরা দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থল টাটানগরে অবশেষে পৌঁছে গেলাম। আর একজনকে দেখুন, তার ব্যস্ততা সীমা পরিসীমা নেই, সে আগে ভাগেই তার ট্রলি নিয়ে এগিয়ে গেছে। আমরা ট্রেন থেকে নেমে সোজা একটা অটো ধরে আমাদের যে হোটেল সেখানে উদ্দেশ্যে রওনা হলাম। জামশেদপুরের একটা জিনিস আপনাদের একটু বলি, এখানে অটোর এবং বাইক এবং স্কুটারের প্রাদুর্ভাবই বেশি। আমরা যে হোটেলটিতে উঠেছিলাম তার নাম জিঞ্জার। জিঞ্জার হোটেলটি কেমন একটু আপনাদের দেখিয়ে দিই। আমাদের তো প্রত্যেকবারই যখন জামশেদপুরে আমরা যাই, বোনের একটু ব্যক্তিগত কাজেও যখন কলকাতায় আসে তখন একবারও জামশেদপুরে যায়, মোটামুটি আমরা এই জিঞ্জার হোটেলেই উঠি। দূরে দেখুন সুনামি তার বন্ধু খুঁজে নিয়েছে, এসে সে খেলায় মত্ত হয়ে গেছে। এতক্ষণ বসেছিল, আর কি বসে রাখা যায়, সে খেলতে ব্যস্ত। আর অন্যদিকে বোন কিছু হোটেলের কিছু ফর্মালিটি সেরে নিচ্ছে। আর আমি আপনাদের এই হোটেলটি কেমন সেটি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা রুম পেয়ে গেছি, রুমটি কেমন এক ঝলক একটু আপনাদের দেখিয়ে দিই। আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। আমাদের বেরোতে হবে, বোনের অনেকগুলো কাজ পেন্ডিং, এক এক করে সারতে হবে। আমাদের যে জামশেদপুরের জার্নি চলবে, আমাদের জার্নিটা শুরু হয়েছিল ভালোভাবেই শুরু হয়েছিল। যাওয়ার পথে একটা বাজে ইনসিডেন্ট আমাদের চোখের সামনে ঘটে, একটি বাইক অ্যাক্সিডেন্ট ঘটে। সেটা আমার তখন ক্যামেরা অন ছিল ফোনের, সেজন্য সেটা আমি ভিডিও করেছি। একটু ঝলক আপনাদের দেখিয়ে দিই। সাবধানতার অভাবে অনেক রকমের বিপদই হয়ে যেতে পারে। জামশেদপুরের রাস্তাঘাট খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, তাও কিন্তু ঘটনাটা ঘটে গেল আমাদের চোখের সামনে। নেক্সট ব্লগে জামশেদপুরে আরো কর্মকাণ্ড নিয়ে আসবো। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন।
আর আমার ব্লগ দেখতে থাকবেন, আর পারলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।